অনেকে বলে যে আল্লাহর উপরে আমার ভরসা আছে, তো আমার দোয়া তাবিজ করার কি দরকার? যদি দোয়া তাবিজ পড়াটা যদি শিরক হয়, তাহলে ওষুধ খাওয়াটাও শিরক হবে। হাদিসের মধ্যে আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দেখলেন যে তার কাছে একটা তাবিজ ছিল, যেটাকে বলা হয় তামিমা। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি এই অবস্থায় মরে যাও তাহলে আমি তোমার জানাজা পড়াবো না। এবার কারণটা কি? কারণ হচ্ছে সেই ব্যক্তি যে তাবিজটা পড়েছিল, সেই তাবিজের মধ্যে ওদের বুত মূর্তি লাত এবং বুজ্জা, অন্যান্য বুত মূর্তি যেগুলো ওরা পূজা করতো ওইগুলোর নাম লেখা ছিল। যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি এই অবস্থায় মরে যাও তাহলে তোমার আমি নামাজে জানাজা পড়াবো না। তাহলে বোঝা গেল যে যেটার মধ্যে লাত বুজ্জা অন্যান্য ধর্মের লোকেদের মূর্তি, মানে আল্লাহর কোরআন ছাড়া রাসূলের হাদিস ছাড়া অন্যান্য মূর্তিদের নাম বুতের নাম লেখা থাকলে ওই তাবিজ পড়া যাবে না, ওটাকে বলা হয় তামিমা। এবার এটার উপরে ভিত্তি রেখে অনেকে একেবারে ক্লিয়ার ভাবে বক্তব্য দিয়ে দেয় যে কোনো রকমের তাবিজ পড়া যাবে না, তাবিজ পড়া হচ্ছে শিরক। এবং আমাদের অনেক নওজওয়ান ভাইরা মনে করে তাবিজ পড়া যাবে না, ঝাড়ফুঁক করা যাবে না, পানিতে দম করে পান করা যাবে না, অনেকগুলি এটা মনে করে। তাহলে আসুন রাসূলের হাদিস কি বলে আপনাদের সামনে নিয়ে এসেছি। এটাতে বুখারী শরীফ থেকে হাদিস তুলে দেওয়া আছে। আর আয়েশা قالت امر النبي صلى الله تعالى عليه وسلم ان نسترقي من العين। हजरत आयशा सिद्दीक़ा रज़ियल्लाहु ताला अन्हा ने कहा कि नबी करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ने हुक्म फरमाया कि हम नजर बद के लिए दुआ तावीज़ कराएं। এটা অন্য হাদিসের কিতাব নয়, বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 854 এর মধ্যে এবং মিশকাত শরীফ পৃষ্ঠা নম্বর 388 এর মধ্যে এই হাদিসটা রয়েছে যে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি তোমরা নজরে বদ, অর্থাৎ যেটা নজর লেগে যাওয়া, দৃষ্টি লেগে যাওয়া বলে, নবী পাক বললেন এটার জন্য তোমরা দোয়া তাবিজ করাও। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস। আর একটা বুখারী এবং মিশকাতের হাদিস দেওয়া আছে। عن ام سلمة ان النبي صلى الله تعالى عليه وسلم راى في بيتها جارية في وجهها صفعة تعني سفرة فقال استرقوا لها فإن بها النذرة। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন রাসূলুল্লাহর স্ত্রী। তিনি বলেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আসলেন, একজন বান্দিকে দেখলেন, একজন চাকরকে দেখলেন যে কি তার চেহারাটা জব পীলা, মানে অন্য কালারের হয়ে গিয়েছিল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একে বদ নজর লেগেছে, এর জন্য দোয়া তাবিজ করাও। তো ব্রাদার, আসলে আমরা কোনটা করতে পারবো আর কোনটা করতে পারবো না বোঝার বিষয় এতটুকু, যেটাতে আল্লাহর কোরআন নবীর হাদিস থাকবে ওই তাবিজটা 100% আপনি পড়তে পারবেন, আর ওটাতে নিশ্চয়ই ফায়দা আছে। আল্লাহ কোরআনে রাসূলের হাদিসে নিশ্চয়ই শিফা আছে, ফায়দা আছে। আচ্ছা আপনাদেরকে বলি, হয়তো আপনার পেটে ব্যথা, মাথা ব্যথা হয়েছে, আপনি ডাক্তারের কাছে গেলেন, হসপিটালে গেলেন। যদি আপনাকে নজর লেগেছে, আপনার উপরে যদি জিন্নাতের আসার আছে, জিন্নাতের আসার হয় কিন্তু যদি আপনার উপরে জিন্নাতের আসার আছে, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন সূরা নাসের মধ্যে মানুষ এবং জিনের দৃষ্টি নজর লাগে। যেহেতু মানুষ এবং জিনের দৃষ্টি লাগে, তো আপনি যদি মনে করেন আপনাকে নজর লেগেছে, আপনাকে কেউ জাদু করেছে, কিংবা আপনার উপরে জিন্নাতের আসার আছে, তাহলে আপনি এই যে আপনাদের নার্সিংহোম আছে, ওই পারে হসপিটাল আছে, আপনি ভর্তি হয়ে ইনজেকশন খাবেন, ওষুধ খাবেন, ভালো হবে, ভালো হবে। আরও যদি আপনার উপরে জিন্নাতের আসার থাকে, আপনাকে যদি ইনজেকশন করা হয়, আরও ওটা উল্টা হয়ে যায়, আরও বেশি হয়ে যায়। তো আপনার যদি পেট ব্যথা, মাথা ব্যথা, এমন যেটা অসুখ, যেটাতে ওষুধ খেয়ে সম্ভব, ওটাতে আপনাকে ওষুধ খেলে আপনার ঠিক হবে। কিন্তু আপনার যদি নজর লেগে যায়, যদি আপনার উপরে জাদু থাকে, কিংবা আপনার উপরে যদি জিন্নাতের আসার থাকে, কিন্তু ডক্টরের দ্বারাতে কিন্তু এটা কখনোই সম্ভব নয় যে ওষুধ খাইয়ে এটা ঠিক করবে। ওটার কারণে আপনার কোরআন নিশ্চয়ই শিফা আছে, দোয়া এবং তাবিজ করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হাদিস থেকে আপনাদেরকে দলিল দিলাম, যেটাতে বেধর্মীদের মূর্তি এদের নাম লেখা থাকবে, ওটাকে কিন্তু পড়া যাবে না। আর বেধর্মীদের কাছে যে দোয়া তাবিজটা দিবেন, যেটা তমিমা বলা হয়েছে, ওটাকে যদি নেন তাহলে ওটা পড়া যাবে না। বাকি আপনি যদি আল্লাহর কোরআন লেখা থাকে ওটাতে, তাহলে ওটা কিন্তু পড়া যাবে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সূরা ফাতিহাটা হচ্ছে সূরাতুশ শিফা, অর্থাৎ ওটার মধ্যে শিফা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে যে নিশ্চয়ই আপনি দোয়া এবং তাওয়াবিজ পড়তে পারবেন। কোনটা পড়তে পারবেন না আর কোনটা পড়তে পারবেন আপনাদেরকে বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই বুঝতে পেরেছেন? যেটাতে বেধর্মীদের মূর্তিদের নাম থাকবে ওটা পড়া যাবে না, কিন্তু আল্লাহর কোরআন যদি লেখা থাকে তাহলে নিশ্চয়ই ওটাকে পড়া যাবে, কারণ আল্লাহর কোরআনে শিফা আছে। আর আপনাদেরকে এটাও বুঝালাম যে যদি আপনার উপরে জিন্নাতের আসর থাকে, যদি নজরে বাদ লেগে থাকে, তাহলে আপনার ওষুধ খেয়ে সম্ভব নয়। অনেকে বলে যে আল্লাহর উপরে আমার ভরসা আছে, তো আমার দোয়া তাবিজ করার কি দরকার? তাহলে ভাই আমি বোঝার জন্য আপনাকে এতটুকু বলতে পারি, যা নিশ্চয়ই আমাদের আল্লাহর উপরে বিশ্বাস আছে, আল্লাহর উপরে ভরসা আছে, শিফা দেনেওয়ালা হচ্ছেন আল্লাহ। কিন্তু আমরা যে ওষুধ খাই, যদি দোয়া তাবিজ পড়াটা যদি শিরক হয়, তাহলে ওষুধ খাওয়াটাও শিরক হবে। কারণ আমি ওষুধ এটা মনে করে খেলাম যে এই ওষুধটা খেলে আমি ভালো হব, যদিও শিফা দেনেওয়ালা আল্লাহ, কিন্তু আল্লাহ এই ওষুধের দ্বারাতে আমাকে শিফা দিচ্ছেন। যদি আমরা দোয়া তাবিজ যদি শিরক মনে করি, তাহলে ওষুধ খাওয়াটাকেও শিরক মনে করতে হবে। তাহলে ভাই আমার বোঝা গেল যে যেমন ওষুধ খাওয়া যায় আল্লাহর উপরে বিশ্বাস রেখে যে আল্লাহ পাক এই ওষুধের দ্বারাতে আমাকে শিফা দিবেন, সেই রকমই আপনি যদি দোয়া তাবিজটাকে পড়েন, তা আল্লাহর উপরে বিশ্বাস রেখে যে এই কোরআনের আয়াতের দ্বারাতে আল্লাহ পাক আমাকে শিফা দিবেন, এটা নিশ্চয়ই জায়েজ। রাসূলুল্লাহর হাদিস থেকে এটা প্রমাণিত আছে। আল্লাহ কোরআন হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি বলুন যে তোমরা দলিল দাও যদি তোমরা সত্যবাদী হও। যাই হোক বলা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আর প্রশ্ন থাকে মনে তো পরে করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। তাহলে ভাই আমি বোঝার জন্য আপনাকে এতটুকু বলতে পারি, যা নিশ্চয়ই আমাদের আল্লাহর উপরে বিশ্বাস আছে, আল্লাহর উপরে ভরসা আছে, শিফা দেনেওয়ালা হচ্ছেন আল্লাহ। কিন্তু আমরা যে ওষুধ খাই, কারণ আমি ওষুধ এটা মনে করে খেলাম যে এই ওষুধটা খেলে আমি ভালো হব, যদিও শিফা দেনেওয়ালা আল্লাহ, কিন্তু আল্লাহ এই ওষুধের দ্বারাতে আমাকে শিফা দিচ্ছেন। যদি আমরা দোয়া তাবিজ যদি শিরক মনে করি, তাহলে ওষুধ খাওয়াটাকেও শিরক মনে করতে হবে। তাহলে ভাই আমার বোঝা গেল যে যেমন ওষুধ খাওয়া যায় আল্লাহর উপরে বিশ্বাস রেখে যে আল্লাহ পাক এই ওষুধের দ্বারাতে আমাকে শিফা দিবেন, সেই রকমই আপনি যদি দোয়া তাবিজটাকে পড়েন, তা আল্লাহর উপরে বিশ্বাস রেখে যে এই কোরআনের আয়াতের দ্বারাতে আল্লাহ পাক আমাকে শিফা দিবেন, এটা নিশ্চয়ই জায়েজ। রাসূলুল্লাহর হাদিস থেকে এটা প্রমাণিত আছে। আল্লাহ কোরআন হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি বলুন যে তোমরা দলিল দাও যদি তোমরা সত্যবাদী হও। যাই হোক বলা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আর প্রশ্ন থাকে মনে তো পরে করতে পারেন। আসসালামু আলাইকুম।